নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। তোমরা সবাই কেমন আছো? আমি মিঠু, আমি ভালো আছি। আশা করি তোমরাও খুব ভালো আছো। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, শুভ শিবরাত্রির। আর এই যে সেই শিবরাত্রিরই মানে 6 দিন আগে অনুষ্ঠানটা শুরু হয় আমাদের এখানে কাটিয়া বাবার মন্দিরে। তো 6-7 দিন ধরেই গীতা ভাগবত হয়। এই 7 দিন 8 দিন হচ্ছে। তো খুবই সুন্দর লাগলো গীতা পাঠ। এই জন্য এই ভিডিওটুকু আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তো আমি বেশি কথা বলবো না, আমি শুধু তোমাদের শোনাতে চাই, কেন গীতা ভাগবত পাঠ এমনই একটা জিনিস। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 राम राम हरे ओ राधे कृष्ण 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 राधे राधे राधे। তো বন্ধুরা, শ্রীমদ্ গীতা ভাগবত পাঠ যে পড়ছেন, যে পরিচালনা করছেন, তিনি হচ্ছে প্রেম বলক দাস মহারাজ। খুবই সুন্দর। শোনো তোমরা বন্ধুরা, অসাধারণ ভজন গায়, অসাধারণ। যে কেউ মুগ্ধ হয়ে যাবে, এত সুন্দর পাঠ। নৃত্য করছে ভগবান শিব নাচতে নাচতে রটবার বেশ ধারণ করেছে। এই রটবার বেশ থেকে সমস্ত দেবতাগণ ভগবান শিব সম্মুখে প্রণাম জানিয়েছে। তবুও ভগবান শিব শান্ত হচ্ছে। ধীরে ধীরে মহারাজ যখন দেখছেন ভগবান বিষ্ণু তার স্কন্ধের মধ্যে যতক্ষণ সতীর সেই মৃতদেহ রয়েছে ততক্ষণ ভোলেনাথ একটুকু শান্ত হবেন না। সুদর্শন চক্রকে আহ্বান করে সেই সতীর শরীরকে খণ্ড বিখণ্ডন করে দিলেন এবং সতীর শরীর 51টি খণ্ডের মধ্যে পড়লেন, যাকে বলা হয়েছে 51টি সতীপীঠ। বলিয়ে উমাপতি ভগবান কি জয় हो। भगवान की है आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। अमर ग्रंथ ये मुक्ति पंथ पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। यह अमर ग्रंथ यह मुक्ति पंथ यह पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। हरि नाम ही हरि नाम ही, हरि नाम ही हरि नाम ही, जग मंगल की श्री राज की। हे हरि श्री राम বন্ধুরা, আমি এরকম ভজন, এরকম গীতা পাঠ সত্যি মনে হয় আমার জীবনটা খুবই পরিমাণে মানে শুদ্ধ হয়ে গেল শুনে।
शनि बाबाजी महाराज जी के श्री शनि बाबाजी महाराज जी के सब संतनार भक्तन के अपना अपनी गुरुवृंद के जय जय श्री राधे। বন্ধুরা, আজকের মতো তো আসর এখানেই ইতি করলো, কিন্তু আসর কখনোই শেষ হয় না। পরের দিন দেখো গোপালের আবির্ভাব। পারবে সব সময় যদি তোমার সামনে জল থাকে, জলের মাহাত্ম্য বুঝবে? সদা সর্বদা তুমি যদি কোনো বস্তুকে পেতে থাকো, সেই মাহাত্ম্য বুঝবে না? আমাদের বৃন্দাবনে যে রাধারমণ ভগবান রয়েছে না, কারা কারা রাধারমণ ভগবানকে দর্শন করেছো? হাত তোলো। রাধারমণ লালকে কে কে দর্শন করেছে? এইটুকু না দেখতে? রাধারমণ লাল শালিগ্রাম থেকে গোপাল ভট্ট গোস্বামী পাদের প্রকট হয়েছে। এই রাধারমণ মন্দিরে এই বিরহ তত্ত্বটাকে এমনভাবে উঠিয়েছেন। গোসাই পরম্পরা তো প্রচুর, অনেক গোসাই, কারো পালা পালা করে সেবা চলে। তো একটা পরিবার মানে একটা পালা যে গোসাই সেবা করলো, তার আবার 1 বছর সেবা বন্ধ থাকে। প্রতিদিন যদি ঠাকুরজিকে পেতে থাকে তাহলে আকুলতা কমে যাবে। তারপরে তো ভগবানকে পেলে যত্ন করে সাজাবে, যত্ন করে সেবা করবে, শৃঙ্গার করবে। বিরহ দৌড়তে দৌড়তে ঠিক তার মায়ের স্তনের মধ্যে মুখ লাগিয়ে দুগ্ধ পান করে। হে ভগবান, আমি সেই ক্ষুধার্থ বাছুরের মতো ছটপট করতে চাই তোমার মতো, তোমার জন্য। যেন হাজার এই ভিড়ের মধ্যে, ওই জগতের ভিড়ের মধ্যে, ওই এই স্ত্রী পুত্র পরিবার পরিজন সংসারের ভিড়ের মধ্যেও ঠিক আমি ছটপট করতে করতে তোমাকে পেয়ে ফেলি। সে ক্ষুধার্ত বাছুর আমাকে বানিয়ে। আর শেষে বললেন, প্রিয়ং প্রিয়েব দূষিতং বিষণ্যা। যেমন একটা প্রিয়া থেকে তার প্রিয় দূর দেশে চলে যায়, এবার স্ত্রী থেকে তার স্বামী যেরকম দূর দেশে চলে গেল কোনো কর্মক্ষেত্রে হোক, এবার সেই স্ত্রী যেরকম বিষণ্ণতা ধারণ করে, মানে সদা সর্বদা মনটাকে ক্ষীণ করে রাখে, আর সদা সর্বদা তার চিন্তা করে এখন খেয়েছে কিনা। वेश बनाया बलि राजा को चलने आया। ओ हरि बामन का वेश बनाए, बलि राजा को छलने आए। हरि बाबुर का वेश बनाए बलि राजा को चलने आए। बोलिए भक्त वत्सल भगवान की। বামন ভগবান কোথায় গেলেন? বলি রাজা আসরে গেলেন। তখন বলি অশ্বমেধ যজ্ঞ করছিলেন। বলি যখন দেখলেন, এই বলি কে ছিলেন? প্রহ্লাদের বংশধর ছিলেন বলি। প্রহ্লাদের মতো ভক্তের রক্ত ছিল বলির গায়ে, তাই জন্য সাধু সন্ত ব্রাহ্মণকে অনেক ভালোবাসতেন। মতি ছিল। যেই বামন ভগবান পৌঁছেছেন কোথায়? বলির কাছে। বলি তখন বললেন, এসুন আসুন আসুন, কি চান আপনার বলেন। শরণাগতম কৃষ্ণ स्वागतम सुस्वागतम शरणागतम कृष्ण। स्वागतम सुस्वागतम शरणागतम कृष्ण। स्वागतम सुस्वागतम हरि बोल। शरणागतम कृष्ण। स्वागतम कृष्ण शरणागतम कृष्ण। हरि बोल। स्वागतम कृष्ण। नंद के आनंद भयो जय कन्हैया लाल की। हरे नंद घर आनंद भयो जय कन्हैया लाल की। नंद के आनंद भयो जय कन्हैया लाल की। যতক্ষণ আমার এই ক্যামেরাটা না উঠে যাচ্ছে, বাইরের যখন জন্মদিনে নিমন্ত্রণ আসে কত ডিজে গানে নাচে, বসে বসে না হলে 2 হাত উঠিয়ে যেরকম পতাকা হিলে সেরকম নৃত্য করুন। ও নন্দ ঘর আনন্দ भयो जय हो नंद लाल की। नंद घर आनंद भयो जय कन्हैया लाल की। नंद घर आनंद भयो जय हो नंद लाल की। जय कन्हैया लाल की। जय कन्हैया लाल की। जय हो नंद लाल की। जय कन्हैया लाल की। जय कन्हैया लाल की। जय कन्हैया लाल कृष्ण लाल की। कन्हैया लाल की।
বন্ধুরা আমি তো ফোনে তুলে তারপরে ব্লগ ভিডিও বানিয়ে ছেড়েছি, যার জন্য একটু ছোটো করেই করেছি, কিছু কেটে কেটে। কিন্তু এটা ইউটিউবে লাইভও চলেছে, একটানা যতদিন হয়েছে আমাদের এখানে কাটোয়ায় ততদিন লাইভ চলেছে। জনরোষ তো দেখতেই পাচ্ছ, এই আশ্রম ভরে গেছে। আশ্রমটা এতটাই বড় কাটিয়া বাবার যে আরও লোক আসতো, আরও এখানে প্রচুর লোক, কয়েক হাজার লোক হয়েছে। এরা সবাই প্রসাদ গ্রহণ করতে বসেছে, যারা মাথা দেখা যাচ্ছে এরা কিন্তু একসঙ্গে একই বৈঠকে প্রচুর মানুষ, মানে এত মানুষ যে 2 বৈঠকে মানুষ উঠে গেছে প্রসাদ। তো বন্ধুরা শুভরাত্রি, সবাই ভালো থাকবে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে। কমেন্ট তো কেউ করেই না সহসা, আর মনে জোর পাবো কী করে বন্ধুরা, একটু যদি সাপোর্ট না হয়। তো ভালো থাকবে, শুভরাত্রি, গুড বাই।